আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনখলের আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যা আল কুরআনে মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ জাতিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশন ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। আয়াতার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে বুঝাইয়া দিরা যে আল কুরআনের মাঝে হইল গিয়া কি হেদায়ত আর সত্য মিথ্যা, যারা সত্য মিথ্যার সত্যের পথ যাত্রী যারা এরা লাগিয়া কি সুস্পষ্ট পথ প্রদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইয়া দিছেন। আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য আকে বুঝার কৌশল হল সব কিছু দেখাইয়া দিছেন। তো যেমন আগে আছিল, যেমন জাহিলি যুগর আমলও আছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে যে জাহিলি যুগও আছিল। এটা অনেক বাদ কালচার, যেমন মেয়কলরে একে জীবন্ত খবর দিলাইতো তারা, আর হত্যা, লুণ্ঠন, অবিচার, জিনা, এমনি হাজার হাজার বছর ধরে একে তারার যুদ্ধ, অনেক আকে বাদ কালচার, সুদ, এটাকে চুরি ডাকাতি, এটা কত কিছু বাদ আছিল। তো এটা কি খুব বাদ পর্যায়ে গেছিল। এটা মানুষকে জুলুম বেশি জুলুম করতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআন ফাটাইছেন। আর এই কুরআনের মাঝে সব কিছু শৃঙ্খলা করিয়া দিছেন। তো আলহামদুলিল্লাহ যে সব কিছু শৃঙ্খলা দিছেন। আর এই 1400 বছর ধরে ইলাহান শৃঙ্খলা হইয়া যার যে যারা কি মানের মুসলমান দেশ হলো, যারা সব কিছুভাবে মুসলমান হিসাবে তারা ইসলামিকভাবে চালাইয়া যার, কোরআন মতো চালাইয়া যার, তারা কি ইলাহান সুন্দর হইয়া যার। আর যারা কি ইলাহান চালাইয়া যাইতে পারেন না, ইসলামিক কোরআনিক আইন ভাবে ইসলামিকভাবে চালাইয়া যাইতে পারেন না, তারার কি ইলাহান পরিস্থিতি রয়েছে। তো এই যে কুরআন হইল গিয়া কি এমন কোনো কিছু বাদ নাই, যেমন সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, ভবিষ্যতের সমস্যা, কি বর্তমান সমস্যা, ভবিষ্যতের সমস্যা, পরকালের জীবনের সমস্যা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাঝে সুন্দর করে বুঝাইয়া দিছেন যে কিলাহান সমস্যা হইব আর কিলাহান সমাধানের উপায় কোনটা, সব কিছু সমস্যার সমাধান করিয়া দিছেন। তো কুরআন জানাই লাগি প্রতিটা মানুষের লাগিয়া কি ফোর্স। আর 1 ঘন্টা যে ইসলামিক কুরআন লইয়া গবেষণা করব, কত সোয়াব পাইব, এটা অসংখ্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বারবার কোরআনের আয়াতের মাঝেও কইছেন তারা কি কোরআন লইয়া চিন্তা ভাবনা করে না। এটা যে কোরআন লইয়া চিন্তা করার লাগি, গবেষণা করার লাগি, আমল করার লাগি কোরআন নাজিল করছেন। কোরআন নাজিল করছেন না খালি যে প্রতিদিন খালি রিডিং পড়িয়া যাইতায় আর মুখস্থ করিয়া যাইতায়, এটা তো বালা গুড। এটা পড়লে একটা হরফ পড়লে 10টা নেকি হয়। কিন্তু এর পাশাপাশি যে বুঝা আমল করা, এখন আমরা যদি একটা জিনিস খালি ফড়ি আর সওয়াব করি, কিন্তু এই জিনিসটা যদি আইন কানুন জানি না, তো আমরা ভুল করবো। আর এই ভুল করার কারণে কত গুণ হইব, হাজার হাজার গুণ হইব। তার লাগি বুঝিয়া পড়া, কোরআন বুঝিয়া পড়া, আমল করাইতে লাগি অত্যন্ত জরুরি, যে আমল নিয়ম কানুন জানার লাগে। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলাম হইল গিয়া কি শান্তির ধর্ম।
পুরোপুরিভাবে আর কি ইসলামের দিকে প্রবেশ করার লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যে আমরা ইসলামর নামে ইসলাম আর একটা মানমু আর একটা মানতাম নাই। আমরা কোরআন পড়মু, কোরআনর নিয়ম অনুযায়ী আমল করতাম নাই, ইলাহান হইতো নাই। আমরা কোরআন জানার চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করতাম, আমল করারও চেষ্টা করতাম। তো শয়তান হইল গিয়ে আমরা প্রকাশ্য শত্রু এবং গোপনীয় শত্রু। তো শয়তানের অনুসরণ, যেমন শয়তানে কি বাদ খামে দিয়া নিয়া ফালাইব, তখন এটা বাদ খাম নি না বালা খাম, এটা যদি কোরআন সম্বন্ধে না জানা যায় তো এটা বোঝা যাইতো না শয়তানে কোন দিকে লইয়া যায়। তো বাদ খামেদি নিয়া ফালাইব, এটাই লোক শয়তানের অনুসরণ করা। যেমন একজন মানুষে কইল একটা এক্সাম্পল যে একটা বাদ খাম করতো, তো এটা যদি করে বাদ খাম করে তো এটা লোক শয়তানের অনুসরণ করা। তাকে শয়তানের অনুসরণ তাকে বাঁচিয়া থাকা আর এটা আর কি কোনটা বাদ খাম আর কোনটা বালা খাম এটা সতর্ক থাকা। সূরা আন-নিসার ৭৫ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরি করেছে তারা তাগুতের সাথে লড়াই করে। যারা কি ঈমান আনে তারা কি দিনের পথে লড়াই করে, আগে দিনের পথে যুদ্ধ করে। যুদ্ধ মিনিং এটা নাই যে যুদ্ধ করা, চেষ্টা করা। যুদ্ধ মিনিং কি চেষ্টা করা, আল্লাহর পথে চেষ্টা করা। আর যদি আল্লাহর পথে যদি চেষ্টা না করো তো তুমি একই যেমন আল্লাহর পথে চেষ্টা করলাই না, যুদ্ধ করলাই না, করলাই না। তো অনেক আয়াত দিয়া বুঝাইয়া দেন যারা আল্লাহর আকিন যারা ঈমান আনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, চেষ্টা করে। আর যারা কুফরি করেছে তারা তাগুতের সাথে লড়াই করে। যারা কি বাদ কাম করব তারা শয়তানরে অনুসরণ করব, শয়তানর আকি বন্ধু হইব। আর যারা তোমরা শয়তানের অনুসরণের বিরুদ্ধে লড়াই করো। তোমরা যারা শয়তানের অনুসরণ করে তারার বিরুদ্ধেও লড়াই করো। যারা শয়তানের অনুসরণ করে তারার বিরুদ্ধে লড়াই করো, মানে তারা চেষ্টা করো। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। শয়তানের চক্রান্ত হইল কি দুর্বল। শয়তানে মানুষের কইব ও খাম করিয়া মানুষের খরাইয়া বাদে কইব আমি আল্লাহরে ডরাই হইয়া বাগ্যে যাইব কি। তো মানুষের খরাইয়া ক্ষতি করাইয়া কি শয়তান হরিয়া যাইব কি। সূরা মায়েদার ৩ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে স্থির করে দিলাম ইসলামকে। আলহামদুলিল্লাহ, আমরা যে বর্তমানে একটা স্বাধীন আর কি ইসলাম কালচারও আছে। যেমন আর কি আগর মানুষের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যুগ তারা ইসলাম আর কি প্রচার করতে পারছেন না, কত কষ্ট করছেন তারা করছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ইসলাম একটা ধর্ম প্রচার করিয়া কত একটা করিয়া দিয়া গেছেন যে মানুষের নিজের ধর্ম ইচ্ছা মতো করতে পারে, চালাইয়া যাইতে পারে, কোনো অসুবিধা না। তো ইলাখান এটা একটা শান্তির ধর্ম। আর ইলাখান একটা কি যে আল্লাহর অনুগ্রহ পূর্ণাঙ্গ করিয়া দিছেন, আমরা নিয়ামত দিছেন, আর আমরা স্থির করিয়া দিছিলেন ইসলাম সম্বন্ধে। এটা লাগে আল্লাহ দরবারে শুক্রিয়া জানাইতাম বেশি বেশি করি আল্লাহ যে আমরা শান্তির একটা ধর্মর প্রতি একটা করছেন, নিয়ামত দান করছেন। এটা লাগে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং জাকাত আদায় করে এবং রুকু করে অত্যন্ত বিনীত অবস্থায়, যারা কি সাফল্য মানুষ তারাই লাগে যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ পড়ে আর কি অত্যন্ত বিনয়ের সাথে। নামাজ হইল কি সবচেয়ে উত্তম সময় মতো নামাজ পড়া। আর যে টাইম গোনাইয়া আনলে নামাজের ওয়াক্ত শেষ হইয়া আনলে একটা সজদা দেওয়া, এটা হইল গিয়ে একটি খুব বাদ জিনিস। তো সময় মতো নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালো পায়। কিন্তু শয়তানে চাইব যে ও খামটা করিলাই, ওটা করিলাই বাদে নামাজ পড়মুনে, ওটা করিলাই বাদে নামাজ পড়মুনে, অলসতা দুর্বলতা লাগাইয়া একবারে লাস্ট মুহূর্তে একটা সেজদা দেওয়াইব। তো এটা কি ভালো নাই। সময় মতো নামাজ ওয়াক্তর লগে লগে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো পায়।
এর মাঝে যারা ঠিকমতো জাকাত আদায় করে, জাকাত প্রতি বৎসরও আর কি রোজা মাসের জাকাত দিলে তো ডাবল সোয়াব, দ্বিগুণ সোয়াব, নিকটাত্মীয়রে জাকাত দিলে আর কি দ্বিগুণ সোয়াব। তো ওলাহান আর কি প্রতি বছরে জাকাত যদি ঠিক মতো দেয়, অত্যন্ত আর কি বিনীত অবস্থায় আল্লাহরে সেজদা করে, তারা হইল কি সফল্য মানুষ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আয়াতের মাঝে বুঝাইয়া দেন, মানুষকে বুঝতো, আমল করতো, আর আল্লাহর দিকে দাবিত হইতো, ইসলামের প্রতি আর কি আকর্ষিত, আর কি বেশি আকর্ষণ হইতো, আর অত্যন্ত আর কি বিনয়ের সাথে আর কি বিনয়ের আর কি সাথে আর কি ইসলামের প্রতি থাকতো, ইসলাম প্রতিষ্ঠিত করতো। এটাই লাগে আল্লাহর একটা রহমত, নিয়ামত। তো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ হেদায়তের পথে কবুল করতা, দিনের পথে কবুল করতা, ইসলামের পথে কবুল করতা। জাযাকুমুল্লাহু খাইরান।